বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে পরিবার নিয়ে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কানিস ফাতেমার সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই যে আমার ভাইস্তা, ওর নাম হচ্ছে ফরহাদ। ও কিন্তু খুবই ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট, সেই সাথে খুবই ভদ্র ও শান্তশিষ্ট ছেলে। ও ক্লাস 8 থেকে এবার বৃত্তি পরীক্ষা দিচ্ছে। আজকেই হচ্ছে শেষ পরীক্ষা। ভাবি ওকে নিয়ে যাচ্ছি স্কুলে পরীক্ষা দিতে। ভিডিওর শুরুতে সবাইকে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি মূল্যবান লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ছেলে মেয়েরা এখনো ঘুমাইতেছে, কেউ ঘুম থেকে উঠেনি বাচ্চারা। এখন আমি আর আমার আব্বা নাস্তা খাবো। নাস্তার জন্য আমার প্লেটটা সাজিয়ে নিতেছি। পাশে আমার আব্বাকেও নাস্তা খেতে দিয়েছি। আব্বা নাস্তা খেয়ে বাজারে যাবে। আজকে আমরা ছোট ভাবির ঘরে দাওয়াত খাবো, যেহেতু বড় ভাবি বাসায় নেই। তো এই যে আমি নাস্তা রেডি করে নিয়েছি, বেগুন ভাজি, সবজি ভাজি, ভর্তা, ডিম ভাজি। এ পাশে আছে কচুরলতির তরকারি, এখানে আছে আরেকটা ভর্তা। আমি হাবিজাবি দিয়ে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। এখন শান্তি মতো তৃপ্তি সহকারে খাবো। আর এই পাশে আমার আব্বাকেও নাস্তা দিয়েছি। আব্বা হাবিজাবি তেমন কিছু নেয়নি, শুধু একটু ডিম ভাজি নিয়েছে। আব্বা নাস্তা খাওয়ার পর বাজারে গিয়ে বাজার পাঠিয়েছে। এখানে আনা হয়েছে হাফ কেজি চিংড়ি মাছ। চিংড়ি মাছ অল্প করে এনেছে, কারণ ফ্রিজে কিছু চিংড়ি ছিল, এ দিয়ে আজকে চলে যাবে। চিংড়ি মাছের সাথে ছিল দুইটা রুই মাছ, সরি দুইটা রুই মাছ না, তিনটা রুই মাছ, বাচ্চা রুই মাছ। এই সাইজের রুই মাছগুলো খেতে খুব ভালো লাগে বড় রুই মাছ থেকে। তো বড় রুই মাছ থেকে বাচ্চা রুই মাছগুলো খেতে অনেক ভালো লাগে আমার কাছে। মাছের সাথে ছিল সবজি বাজার। সবজি বাজারের মধ্যে শীতকালীন সবজিগুলো এখন সবার বাড়িতে আনা হয়। এখানে আছে পেঁয়াজ কলি, তারপর বেগুন, টমেটো, শসা, তারপর নতুন আলু, এসব সবজি ছিল ব্যাগ ভর্তি। আজকে রান্না বান্নার কাজে আমাকেও সহযোগিতা করতে হবে, যেহেতু বড় ভাবি বাসায় নেই। বড় ভাবি বাসায় থাকলে বড় ভাবি একাই একশো। এই যে আমি চিংড়ি মাছগুলো কেটে নিতেছি। মাছের মাথার মধ্যে যে ময়লাটা থাকে এটা আমি বটির কোনা দিয়ে ফেলে দিতেছি, আর মাছ থেকে কিছুই ফেলা যাবে না। কারণ মেয়েরা মাছেরই খোসা, তারপর চিংড়ি মাছের যে পা থাকে ওগুলা চাবায় খেতে খুবই পছন্দ করে। এই যে আমার ছোট মেয়ে এসে দাঁড়িয়ে থাকতেছে, দেখতেছে আমি মাছ থেকে অন্য কিছু ফেলি কিনা। বললাম না, ওরা হচ্ছে চিংড়ি মাছের পোকা। তো আব্বা তো বাজার থেকে সবগুলো মাছ কেটে এনেছে, আমি শুধু চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি 2 রকমের মাছ রান্না করব। এখানে প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিতেছি। এই যে ফ্রিজের মাছও ছিল, তো বাজারের থেকে আনাও ফ্রিজের মাছ দুইটা একসাথে আমি রান্না করে নিতেছি। প্রথমে মাছগুলো ভেজে তারপর এখানে বোনা করার জন্য বসিয়ে দিয়েছি। এই যে চিংড়ি মাছ থেকে আমি খোসাও ফেলিনি, তারপর ছোট ছোট পা হয়েছে সেগুলোও ফেলিনি। সবকিছু একসাথে দিয়ে বোনা করতেছি। আপনাদের সাথে আজকে বলাই হয়নি আমাদের ঘরে মেহমান কে। আমাদের ঘরে মেহমান হচ্ছে আমার ফুপু ও চাচতো বোন। ওরা শ্বশুর বাড়ি থেকে আসলে খেতে বললে বলে যে তাই এবার আম্মু আসুক, মানে আমার কথা বলে যে আপা আসলে আরেকদিন খাবে। তো আজকে যেহেতু দেখা হয়ে গেছে, আজকে ছাড়া শ্রেণী নেই, তাদেরকে বলেছি যে আমাদের সাথে দুপুরবেলা ভাত খেতে। তো চিংড়ি মাছ রান্না করার পরে আমি রুই মাছগুলো ভেজে নিতেছি। আমি এখানে বাচ্চা রুই মাছগুলো ভেজে নিতেছি, আর বাচ্চা রুই মাছগুলো ভেজে রান্না করব নতুন আলু, পেঁয়াজ কলি ও টমেটো দিয়ে। আমি রান্না করছি 2 রকমের মাছ, আর ওই পাশে ভাবি রান্না করছে মাটির চুলায় মুরগির রোস্ট ও পোলাও। আমি সবসময় গ্যাসের চুলায় রান্না করে অভ্যস্ত, তো মাটির চুলায় গেলে কেমন জানি আমার কাছে ঝামেলা মনে হয়। তো আমি গ্যাসের চুলায় ভাবি আমাকে দিয়েছে রান্না করতে। তো এই যে আমি সবজি ও মাছগুলো দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি। কড়াইটা ছোট হয়ে গিয়েছে, আর আমি উঠে বড় কড়াইয়ের মধ্যে বসাইনি অলসতার কারণে। এখন ছোট কড়াইয়ের মধ্যে তরকারি রান্না করে নিতেছি। তো তরকারি এই যে আমার শেষের দিকে। তরকারি নামানোর আগে আমি তরকারির মধ্যে দিয়ে দিতেছি তাদের ক্ষেতের আনলিমিটেড ধনিয়া পাতা। ভাবিরা একটু বেশি ধনিয়া পাতা খায়, তো আমিও বেশি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এতক্ষণ তো শুধু আমার রান্নাই দেখিয়েছি, তো ছোট ভাবি রান্না দেখাইনি। এই যে ছোট ভাবি মাটির চুলার মধ্যে মুরগির রোস্ট রান্না করতেছে। মুরগির রোস্টের কালারটা খুবই সুন্দর হয়েছে, দেখতে একদম কোরমা টাইপের হয়েছে। তারা 2 জালি রোস্টের মধ্যে অন্য কোনো কালার, ফুড কালার অথবা হলুদ কালার কোনো কালারই ব্যবহার করে না। তো বাচ্চারা মুরগির রোস্ট, পোলাও আর চিংড়ি মাছ হলে কিছুই লাগে না আমাদের বাচ্চাদের। তো ভাবি রান্না শেষের দিকে তো রান্না নামিয়ে ফেলেছে। এখানে বড় পাতিলে আছে মুরগির রোস্ট, তারপর সাইডে আছে বড় এক পাতিল পোলাও। আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তো আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমাদের ছোট ছোট অতিথিরা চলে এসেছে, এখন তাদেরকে খাবার দিয়ে দিয়েছি। এই যে আমার বোন খাচ্ছে, তারপর বোনের ছেলে ও বোনের মেয়ে। তো বোনের হাজবেন্ড আসতে পারেনি,
ও শ্বশুর বাড়িতে কমই বেড়ায়, যেহেতু ওর ব্যবসা বাণিজ্য আছে। আর এই যে আমার ফুপু এখানে খাচ্ছে, আর এই যে দেখেন আমাদের চিংড়ি মাছের বাটি খালি। বাচ্চা পাটিরা খাওয়ার পরে আমরা বড় পাটিরাও খেয়ে নিয়েছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা ভাবি আমাদেরকে ভাপা পিঠা বানিয়ে খাওয়াইতেছে, যেহেতু দুপুরবেলা কিছু বানিয়ে খাওয়াতে পারেনি। তো ২ ভাবির জন্যই রইল মন থেকে অনেক দোয়া ভালোবাসা, ভাবিরা যেন তাদের স্বামী সন্তান নিয়ে দীর্ঘায়ু লাভ করে। আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।